নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। আজকে পৌষ সংক্রান্তির দিন তোমাদের জন্য আমি একটা শাহি ছানার পায়েসের রেসিপি শেয়ার করব। তো চলো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। প্রথমে এই দুধটাকে আমি জাল বসিয়ে দেবো। এই দুধটা থেকে আমি ছানা কাটিয়ে নেব। দুধটা জাল হয়ে গেলে পরে তারপর আমি 1 চামচ ভিনিগার আর 1 চামচ জল মিশিয়ে আস্তে আস্তে করে দিয়ে দুধটার থেকে ছানা বার করে নেব। ফুটে গেছে দুধটা, আমি গ্যাসটা এবার বন্ধ করে দিচ্ছি। এবার আমি ভিনিগারটা আস্তে আস্তে করে এর মধ্যে মিশিয়ে ছানা বার করে নিচ্ছি। ভিনিগার কিন্তু খুব বেশি দিলে পরে না আবার ছানাটা এমন টক টক হয়ে যায়, তো ভিনিগার বেশি দেওয়া চলবে না। যতটুকু প্রয়োজন 1 চামচ দিলেই হয়ে যায়। নাড়তে থাকবে, আস্তে আস্তে দেখি কি সুন্দর ছানাটা বেরিয়ে গেছে। হয়ে গেছে, ছানাটা কেটে গেছে ভালো মতন। এবার আমি একটা কাপড়ের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। জলটা ভালো করে চিপে নিয়ে ঠান্ডা জলে আমি একবার ধুয়ে নেব। ধুয়ে তারপর আমি কাপড়টার মধ্যেই পেঁচিয়ে রেখে দেবো সারা রাতের জন্য। আমি এটা আগের দিন রাত্রেবেলা ছানাটা পেতে রেখেছিলাম। একটু ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার কাপড়টা ভালো করে নিগড়ে আমি একটা ছাঁকনির ওপর পাটি দিয়ে রেখে দেবো। তাহলে যদি কোনো জল থাকে সেটাও বেরিয়ে চলে যাবে। আচ্ছা, এবার আমি দুধ বসিয়ে দেবো একটা হাঁড়ির মধ্যে। 1 লিটার দুধ নিচ্ছি। বসিয়ে দিলাম দুধটা, একটু গরম হোক দুধটা, তারপর আমি ওর মধ্যে এলাচের গুঁড়ো দেবো। আচ্ছা, এবার আমি ছানাটা দেখো কত সুন্দর ছানাটা পুরো হয়েছে, শক্ত হয়ে গেছে পুরো। এবার এটাকে না ভালো করে ডলে ডলে মাখতে হবে, নাহলে কিন্তু তোমার যে বলসগুলো তৈরি করবো ওগুলি সফট হবে না। বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ঘষে ঘষে মাখতে হবে, যতক্ষণ না ছানাগুলো সফট হয়ে যায়। তুমি হাত দিয়ে না বুঝতে পারবে যে সফট হয়েছে কি না, একদম সফট মোলায়েম হয়ে যাবে। মাখাটা যত ভালো হবে বলগুলো ততই খেতে টেস্টি হবে। মাখাটা হয়ে গেছে, ভালোভাবেই মাখা হয়েছে। এবার আমি এর মধ্যে একটুখানি দিয়ে দেবো ময়দা। 1 চামচের মতো ময়দা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে আমার। আচ্ছা, দুধটা মোটামুটি গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম এলাচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে আমি এটা জাল হতে থাক, যতক্ষণ একটু শুকিয়ে যায় ততক্ষণ আমি বলগুলো তৈরি করে নিচ্ছি। ছানার থেকে বলগুলো তৈরি করে নিচ্ছি, একদম ছোট ছোট করে বলগুলো তৈরি করব আমি, কারণ দুধের মধ্যে পড়লে না একটু ফুলে যাবে। বলগুলো করতে একটু টাইম লাগে, যত ছোট করা যায় তত ছোট করলে পরে খেতে আরও ভালো লাগে। আমি এটা সেকেন্ড টাইম করছি, এর আগে একবার করেছিলাম, দারুণ লাগে দারুণ লাগে। তোমরা জাস্ট একবার বাড়িতে করে দেখো। এটা আমার সেকেন্ড টাইম করছি আমি এটা। আমার ছেলে যে মিষ্টি খাওয়া পছন্দ করে না, ও খায় এটা করলে পরে।
আমার বলসগুলো রেডি হয়ে গেছে। দুধটা দেখে নিচ্ছি, অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেবো। দুধটা খুব শক্ত, ভাঙা যাচ্ছে না, যতটা পারলাম ভেঙে দিলাম। আচ্ছা, গুড়টা দিয়ে না কন্টিনিউ নাড়তে থাকবো, কারণ আমার স্টিলের হাঁড়িতে করছি আমি, নাহলে তলায় লেগে যাবে। ননস্টিকের হলে অসুবিধা হতো না, তো লাগার ভয় থাকতো না। তো যেহেতু স্টিলে, তাই আমি কন্টিনিউ এটা নাড়তে থাকছি। গুড়গুলো গলে গেলে পরে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। আচ্ছা, আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। আমুলের যে 10 টাকার প্যাকেটগুলি পাওয়া যায়, ওই 1 প্যাকেট দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর ওই মোটামুটি আমি 50 গ্রামের মতন দিয়েছি। খোয়া ক্ষীরটা দিয়েও ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তারপর আমি বলগুলো দিয়ে দেবো, ছানার যে বলগুলো রেডি করে রেখেছি ওগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আচ্ছা, বলগুলো দিয়ে 15 মিনিটের মতন আমি গ্যাসটা হাই টু মিডিয়াম ইয়েতে রেখে দেবো, মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। তারপর আমি দিয়ে দিচ্ছি কাজু, কিছুটা ক্রাশ করে নিয়েছি, গোটা গোটা দিচ্ছি না, একটু ক্রাশ করে নিয়েছি। কিছুটা কাজু, কিছুটা আমন্ডও ক্রাশ করে নিয়েছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো কিছুটা কিশমিশ, সামান্য, কিশমিশটা বেশি দিচ্ছি না, অল্প দিচ্ছি। এর দিয়ে দিলাম একটু পেস্তা উপর দিয়ে ছড়িয়ে। একদম শাহি পায়েস তৈরি হচ্ছে, দারুণ লাগে খেতে। এগুলি দিয়ে আরও 5 মিনিট আমি হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার শাহি ছানার পায়েস। একদম সফট হয়েছে। চলো, উপর দিয়ে আমি একটু পেস্তা গার্নিশ করে দিলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, খুব সফট হয়েছে, হেভি হয়েছে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাও। থ্যাংক ইউ।